আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। শুধু ফুটবল, টেবিল টেনিস বা ভারোত্তোলনে নয়, বাংলার ছাত্রীরা চমক দেখাচ্ছে ভলিবলেও। 4 থেকে 13 ডিসেম্বর চীনের সাংলু শহরে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব 15 বছরের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার 4 ছাত্রী। তার মধ্যে চুচুড়া হুগলির কাপাসডাঙ্গার বাসিন্দা হুগলি বিনোদিনী স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী রূপকথা ঘোষ। মোট 14 জনের দলে রয়েছে উত্তর 24 পরগনার 9ম শ্রেণীর ছাত্রী অভিষিক্তা পাল, দক্ষিণ 24 পরগনার 7ম শ্রেণীর ছাত্রী শরণ্যা ঘোষ, হুগলির 8ম শ্রেণীর ছাত্রী সহেলী সামন্ত, হুগলি চুচুড়া বিনোদিনী স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী রূপকথা ঘোষ। গত বছর জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব 14 বছরের ভলিবল প্রতিযোগিতায় বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। ওই দলের 6 জন খেলোয়াড় চীনের এই প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছিল। তার মধ্যে 4 জনই জায়গা পেয়েছে চূড়ান্ত দলে। বাকি 2 জন হলো উত্তর 24 পরগনার আদ্রিকা দাস ও হুগলির পূজা রাজবংশী। ঝাড়খণ্ডের রাঁচিতে অনূর্ধ্ব 15 জাতীয় ভলিবল দলের আবাসিক শিবির থেকে 14 জনের দল নির্বাচন করা হয়। 2017 সালে খেল সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, খেলাকে বিদ্যালয় স্তরে নিয়ে যেতে হবে, তার জন্য 5 বছর সময় লাগবে। এই 5 বছরে বাংলায় বিদ্যালয় স্তরে অনেকটাই এগিয়েছে খেলাধুলো। জাতীয় স্কুল গেমসের র্যাঙ্কিংয়ে বাংলা উঠে এসেছে 7ম স্থানে। বর্তমানে ভলিবল, টেবিল টেনিস, ভারোত্তোলন, যোগাসন ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে বাংলা। সহেলী সামন্ত হুগলি জেলার কৃষক পরিবারের সন্তান। রূপকথা ঘোষের বাবা একটি ছোট বেসরকারি সংস্থার কর্মচারী। অভিষিক্তার বাবার কাঁসা পিতলের দোকান রয়েছে। শরণ্যার বাবা জীবন বীমার এজেন্ট। এরা কেউই সেই অর্থে সচ্ছল পরিবারের সন্তান নয়। এই খেলোয়াড়রা প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা কঠোর অনুশীলন করে। ইন্ডিয়া ক্যাম্পে থাকার কারণে তারা পড়ার সময় তেমন পায় না বললেই চলে। তাই দাবি উঠেছে, সিবিএসইর মতো এ রাজ্যেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিকল্প পরীক্ষার ব্যবস্থা চালু করা হোক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নাতনি তো এখন চীনে খেলছে, কি বলবেন? নাতনি খেলছে, আমি ঠাকুরকে সবসময় বলি যেন দয়া করে আসতে পারে। হ্যাঁ, যা যা মনের আশা আছে সব যেন পূরণ করে আসতে পারে, আমি যেন দেখে যেতে পারি। আগেকার দিনের যে মেয়েরা ঘরের মধ্যে চুলোর মধ্যেই সংসারের মধ্যেই সময় কেটে যেত, আজকালকার মেয়ে, আপনার নাতনি খোদ একদম ইন্টারন্যাশনাল দেশের বাইরে গিয়ে খেলছে। হ্যাঁ হ্যাঁ, গর্ববোধ হচ্ছে। আমি খুব 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 খুশি। আমার একদিন রাতের ঘুম ভেঙে যায়, মানে এত আনন্দ লাগে আমার, মানে মানে কাউকে বলে বুঝাতে পারবো না আমি। মানে আমাদের বংশে মানে এই মানে সব থেকে জাগিয়ে দিল একেবারে। খুব ভালো লাগছে আমার। ছোটবেলা থেকে কি ও খেলাধুলায় ভালো ছিল? ওই হেলথেটার থেকে দিদি ভাইরা এসেছিল, বলো কবে আসবে, আমি আসলে আপনাকে খবর দেবো, দেখে যাবেন। ওকে একটু দেখবো। আমি আচ্ছা ঠিক আছে, খবর দেবো, আপনারা দেখে যাবেন। ছোটবেলায় যখন ও খেলাধুলা করতো বুঝতে পেরেছিলেন যে ওর মধ্যে এত প্রতিভা আছে? হ্যাঁ, আমার মন সবসময় বলতো, ওর দাদা ভাই বলতো ও ভালো ইয়ে করবে, ভালো জায়গা দাঁড়াবে। আমার সবসময় বলতো ওর ওর বাবার থেকে অনেক উপরে উঠবো। কি নাম আপনার? আমার নাম খুকু ঘোষ। তো এখন খেলছে বাইরে, কি বলবেন? খুব আনন্দের কথা, খুব গর্ব হচ্ছে যে আগামী দিনেও যেন জুনিয়র সিনিয়র খেলতে পারে। হ্যাঁ, ও অনেক কঠোর পরিশ্রম করেছে, পরিশ্রমের আজকে সে ফল পেয়েছে। কত কত বছর বয়স থেকে ও খেলছে? ও ছোটবেলায় জিমন্যাস্টিক করতো, গত 3 বছর হয়েছে আমি ভলিতে দিয়েছি। ও এটা আন্ডার 15-এর হয়ে খেলতে গেছে। স্কুল ভলিবল চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো আমি আশা করি যে ও যেন ভালোভাবে খেলতে পারে। আর আমাদের স্কুল মানে কবে গেছে ও? ওরা কবে নাগাদ খেলতে গেছে? ও গেছে হচ্ছে ফার্স্ট এখানে আমাদের নৈহাটিতে ট্রায়াল হয়, নৈহাটি থেকে ওখান থেকে ট্রায়াল দিয়েছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের, বলেছিল 8টা মেয়েকে পাঠাতে। 8টা মেয়েকে নিয়ে গেছিলো আমাদের ইয়ে থেকে, কোচেরা নিয়ে গেছিলো। তোমার ওটা হচ্ছে আমাদের ওখান স্কুল ডিপার্টমেন্ট থেকে আমাদের খুব সহযোগিতা করেছে। ওখান থেকেই ওরা পুনেতে নিয়ে গেছে, ওখান থেকেই দায়িত্ব সহকারে ওরা আবার খেলিয়ে ট্রায়াল দিয়ে আমাদের ইয়েতে হাওড়ায় এসে বাচ্চাদের পৌঁছে দিয়েছে।
হ্যাঁ এবং সিলেকশন হয়েছে পরে আপনার মেয়ের হ্যাঁ, সিলেকশন হয়েছে। হ্যাঁ আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে 8জনকে পাঠিয়েছিল, তারপরে হয়েছে 6জন হয়েছে ওখান থেকে পুনেতে গিয়ে 6জন ওনারা সিলেকশন করেছে, তারপরে 6জনকে নিয়ে রাঁচিতে যা অক্টোবরের 23শে অক্টোবর ওরা রাঁচিতে যায়। রাঁচি থেকে আজকে 2রা অক্টোবর অবধি ক্যাম্প চলে। সেই ক্যাম্পে এর মধ্যে 14 জনের মধ্যে রূপকথা ঘোষ আমার কন্যা ও সিলেক্ট পেয়েছে। এখন কোথায় খেলছে ও? এখন ইউএসসি ভদ্রেশ্বর ইউএসসি মাঠে ও কোচিং করে 12 মাস। এবং এখন কোথায় রয়েছে, কোন দেশে এখন গেছে? রয়েছে ও চীনে সাংলুতে, হ্যাঁ ওখানে খেলাটা হচ্ছে, ওইখানেও এখন পৌঁছেছে। কতদিন থাকবে ওখানে? ওখানে থাকবে ওরা হচ্ছে 5 তারিখ থেকে 13 তারিখ অবধি ওদের খেলা, ওরা 14 তারিখ কি 15 তারিখ ব্যাক করবে। মা হিসেবে কি বলবেন? মা হিসাবে বলবো যে আজকে ওর যে এত পরিশ্রম, আজকে যে ও নিজের গেছে, আমি খুব গর্বিত। ও ভারতের হয়ে খেলতে গেছে, আগামী দিনেও যেন জুনিয়র সিনিয়র খেলতে পারে, এটাই আমি চেষ্টা করি। সবসময় তো মানুষ একটা মেয়েদেরকে একটা পিছিয়ে রাখার একটা প্রবণতা চলে আসছে, সেই জায়গায় মেয়ে আজ এই জায়গায় গেছে, আগামী দিনে হয়তো আরো বড় জায়গায় যাবে, কি বলবেন? আমি বলবো সবাই ভাই মা এমনকি বাবা তারা যেন তাদের সন্তানকে, একটা তো মানুষের মধ্যে প্রতিভা থাকেই, সেই প্রতিভাকে লক্ষ্য করে সেই জায়গাটা যেন ওদের বুঝে সেই জায়গাতে এগিয়ে যাওয়ার সাহায্য করে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রঞ্জিতা ঘোষ। মেয়ের নাম? রূপকথা ঘোষ। বাবার নাম? বাবার নাম ভাস্কর ঘোষ। বাবা কি করেন? বাবা একটা বেসরকারি ইয়েতে জব করে। আপনি? আমি হাউসওয়াইফ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.